হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইওর কুল চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব লাইফ সায়েন্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিও যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। এই ভিডিওর ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে, কোন অঙ্গাণু উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে থাকে না? তো এই প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ক্লোরোপ্লাস্ট। এর সাথে সাথে আরো কিছু এক্সট্রা পয়েন্ট নোট করবে। ক্লোরোপ্লাস্ট একটি সবুজ রঞ্জক পদার্থ যা উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে। এছাড়াও মনে রাখবে বিজ্ঞানী শিম্পা রেড্ডি আবিষ্কার করেন। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, 2 নম্বর প্রশ্ন, অপরাধী শনাক্তকরণের জন্য ফরেনসিক বিভাগ কোন প্রযুক্তি ব্যবহার করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। এর পাশাপাশি মনে রাখবে এই প্রযুক্তিটি 1984 সালে ব্রিটিশ বিজ্ঞানী অ্যালেক জ্যাফ্রিস এবং তার সহযোগীরা উদ্ভাবন করেন। এটি জৈবিক পিতামাতা শনাক্ত করতেও ব্যবহৃত হয়। পরের প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্ন কি রয়েছে, জীবন বিজ্ঞানের মূল একক বা কার্যগত একক কোনটি? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কোষ। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, বংশগতির বা হেরিডিটির নিয়মগুলো কে প্রস্তাব করেছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গ্রেগর জোহান মেন্ডেল। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে তোমরা আরো কিছু এক্সট্রা পয়েন্ট নোট করবে। গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। তিনি মটর গাছের উপর তার বিখ্যাত গবেষণা চালিয়েছিলেন। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, 5 নম্বর প্রশ্ন, মানুষের পাকস্থলীর দেওয়ালে কোন অ্যাসিড তৈরি হয়? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। এটিও তোমরা মনে রাখবে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই অ্যাসিড খাবারের হজমে সাহায্য করে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। কোন অ্যাসিড? HCl। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, 6 নম্বর প্রশ্ন, কোন হরমোনের অভাবে মানুষের দেহে বামনত্ব বা ডোয়ার্ফিজম দেখা যায়? রাইট অ্যান্সার হয়ে যাবে STH, সোমাটোট্রপিক হরমোন। তোমরা মনে রাখবে এই সোমাটোট্রপিক হরমোন হাড় এবং শরীরের সঠিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন কি রয়েছে, সাধারণ বর্ণান্ধতা কি ধরনের সমস্যা? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বংশগত রোগ। এর সাথে সাথে তোমরা মনে রাখবে বর্ণান্ধ ব্যক্তিরা সাধারণত লাল এবং সবুজ রঙের মধ্যে পার্থক্য করতে পারে না। তো তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, এই লাল এবং সবুজ বর্ণান্ধকে কি বলা হয়? লাল আর সবুজ বর্ণান্ধকে কি বলা হয়? তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 8 নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে, বারুদ তৈরি করতে নিচের কোন পদার্থটি ব্যবহার করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে নাইট্রোগ্লিসারল। এর সাথে এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, নাইট্রোগ্লিসারল বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ। নেক্সট পরের প্রশ্ন দেখো, কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে? সঠিক উত্তর হয়ে যাবে রাইজোবিয়াম, অপশন বি। এর পাশাপাশি মনে রাখবে এই ব্যাকটেরিয়া মূলত সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বাস করে এবং মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। পরের প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, দুধ টক হয়ে গেলে কোন অ্যাসিড উৎপন্ন হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড। এর পাশাপাশি মনে রাখবে দুধ যখন টক হয় তখন ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়া দুধকে দইয়ে রূপান্তর করে। এই পয়েন্টটিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোন ব্যাকটেরিয়া দুধকে দইয়ে রূপান্তরিত করতে সাহায্য করে? ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়া।
এর পাশাপাশি পয়েন্টটিও মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, পোলিও ভ্যাকসিনের আবিষ্কারক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে জোনাস সল্ক। এর সাথে মনে রাখবে, তবে মুখ দিয়ে নেওয়ার ওরাল পোলিও ভ্যাকসিন ওপিভি এর পুরো নাম হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, আবিষ্কার করেছিলেন আলবার্ট সাবিন। পরের প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন কি রয়েছে, টিউবারকুলোসিস বা যক্ষার বিরুদ্ধে কোন ভ্যাকসিন দেওয়া হয়? তো এই প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি বিসিজি টিকা। এর সাথে সাথে তোমরা মনে রাখবে, যক্ষা একটি ব্যাকটেরিয়া ঘটিত ফুসফুসের রোগ, যা প্রতিরোধের জন্য এই টিকা দেওয়া হয়। পরের প্রশ্নটি দেখো 13 নম্বর প্রশ্ন কি রয়েছে, ডিপিটি ভ্যাকসিনে পি অক্ষরটি কি নির্দেশ করে? তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি পারটুসিস। এর সাথে মনে রাখবে, ডিপিটি পূর্ণরূপ হলো ডিপথেরিয়া পারটুসিস, বা পারটুসিস মানে হচ্ছে হুপিং কাশি এবং টিটেনাস। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, উদ্ভিদের বৃদ্ধির মাপার জন্য জগদীশচন্দ্র বসু কোন যন্ত্র তৈরি করেন? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি কেসকোগ্রাফ। এর পাশাপাশি আরো কিছু পয়েন্ট নোট করবে। আচার্য জগদীশচন্দ্র বসু এই যন্ত্রের মাধ্যমে প্রমাণ করেন যে উদ্ভিদেরও প্রাণ আছে। কোন যন্ত্রের সাহায্যে তিনি প্রমাণ করেন? কেসকোগ্রাফ যন্ত্র, এবং তারা উদ্দীপনায় সাড়া দেয়, এটি তিনি প্রমাণ করেন এই কেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্নটি দেখো 15 নম্বর প্রশ্ন, উদ্ভিদের পাতা থেকে জল বাষ্পীভূত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি প্রস্বেদন। এর পাশাপাশি মনে রাখবে, এই প্রক্রিয়ায় উদ্ভিদ তার অতিরিক্ত জল পত্ররন্ধ্রের মাধ্যমে বাতাসে ছেড়ে দেয়। পরের প্রশ্নটি দেখো, পাগল কুকুরে কামড়ালে কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি রেবিজ। এর সাথে মনে রাখবে, রেবিজ একটি অত্যন্ত বিপজ্জনক ভাইরাস ঘটিত রোগ এটি, যা মানুষের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। তাহলে মানব শরীরের কোন অঙ্গকে আক্রান্ত করে রেবিজ ভাইরাস? এটি হয়ে যাবে স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। পরের প্রশ্ন দেখো, বিকাশ ও বিবর্তনের তত্ত্ব কে দিয়েছিলেন? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি চার্লস ডারউইন। এর সাথে তোমরা মনে রাখবে, ডারউইন তার বিবর্তনবাদের মাধ্যমে পৃথিবীর প্রাণীগুলির ক্রমবিকাশ ব্যাখ্যা করেছিলেন। পরের প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, চেরক বা স্মল পক্সের টিকা কে আবিষ্কার করেন? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি এডওয়ার্ড জেনার। এর সাথে সাথে তোমরা মনে রাখবে, তাকে ইমিউনোলজির জনকও বলা হয়, কারণ তিনি পৃথিবীর প্রথম সফল টিকা আবিষ্কার করেন। পরের প্রশ্ন দেখো, উদ্ভিদের রোগ বিষয়ক গবেষণাকে কি বলা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে ফাইটোপ্যাথোলজি। এর সাথে এক্সট্রা পয়েন্ট তোমরা মনে রাখবে, উদ্ভিদের বিভিন্ন রোগ এবং সংক্রমণের বিরুদ্ধে তাদের লড়াই নিয়ে এই শাখায় আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, পরমাণু চুল্লিতে শীতলকারক হিসেবে কি ব্যবহার করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি জল। এর সাথে তোমরা মনে রাখবে, পরমাণুর চুল্লি বা রিঅ্যাক্টরের তাপ নিয়ন্ত্রণের জন্য জল একটি অন্যতম প্রধান উপাদান হিসেবে কাজ করে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।